টিএমসিপি ছিল এতদিন, এখন আছে কিনা আমরাও জানি না। সারেন্ডার করে দিয়েছে, পুষ্পা ঝুঁকে গিয়েছে, জাহাঙ্গীর পালিয়ে গিয়েছে, ভাইপো বাড়ি থেকে বেরোতে পারছে না, ফলে একটা নতুন শূন্যস্থান পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। বহু ছাত্র নেতা নাকি রাতারাতি এবিপি হয়ে যাচ্ছে। মস্তান বাহিনী এক রকমের লুটেরাদের বাহিনী, তারা যেভাবে কলেজগুলোতে লুট করছিল। রায়গঞ্জ কলেজে অধ্যক্ষকে দোতলা থেকে কলার ধরে হিড়হিড় করে নামিয়ে এনে অপমান করেছে। নমস্কার, বাংলা লেন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি টাকিতে, আর আমাদের সঙ্গে আছেন এসএফআই এর অন্যতম নেতৃত্ব কমরেড আকাশ কর। আকাশদা, বাংলা লেন্সে নমস্কার। তো আকাশদা, প্রথমেই যেটা বলছি যে কেমন আছো? ভালোই আছি, খারাপ থাকবো কেন? আমরা তো বাকিদের ভালো রাখার কাজ করি, চেষ্টা করি আর কি, ফলে নিজেদের ভালো থাকতে হয়। কিন্তু এমনি সব মিলিয়ে রাজ্য দেশ যা আছে তাতে অনেক মানুষ ভালো না থাকলে আমাদের খুব ভালো থাকার সুযোগ কম। ওই সেরকমই আছি আর কি, সবাই যেমন আছে আমিও সেরকমই আছি। এখন ওয়েদার কেমন এই গরমে? তুমি কি সত্যি এই ওয়েদারের কথা জিজ্ঞাসা করছো? এই ওয়েদার হোক বা 4 তারিখের পরের ওয়েদার, যেটাই। ওয়েদার তো খুবই গরম পড়েছে এমনি, আর এখন এখানে একটু হাওয়া টাওয়া দিচ্ছে। আর পশ্চিমবাংলার ওয়েদার দেখো, দু রকমের মেঘ পশ্চিমবাংলায় ছিল। একটা মেঘ কেটেছে, আরেকটা মেঘ আছে। এখন এই মেঘটা একটু নতুন, ফলে এই মেঘটা কেমন সেটা সবার বুঝতে একটু সময় লাগবে। অন্যান্য রাজ্যের মানুষ একটু আগে বুঝেছেন, ত্রিপুরা অন্যান্য রাজ্য যেখানে এই মেঘটা আগে দেখেছে লোকে। এখন দেখা যাক এই মেঘ যতটা গর্জাচ্ছে ততটা বর্ষাবে কিনা। যখন বাজ পড়বে, যখন বিদ্যুৎ চমকাবে, তখন সেই অনুযায়ী দেখা যাবে। আচ্ছা, এখানে বললে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো এই হাওয়া পরিবর্তিত পরিস্থিতিতে এসএফআই এর সংগঠনে কি লাগবে? না না, সে তো আছেই, নতুন করে কিছু নেই। এই গত 15 বছরেও তৃণমূল কংগ্রেস যেভাবে অবরুদ্ধ করে রেখেছিল কলেজের গেটগুলোতে, ছাত্র এবং রাজনীতি দুটোই বাদ দিয়ে এক মস্তান বাহিনী, এক রকমের লুটেরাদের বাহিনী, তারা যেভাবে কলেজগুলোতে লুট করছিল, যা নয় তাই অসভ্যতা করছিল, তার বিরুদ্ধেও আমরাই ছিলাম, আমাদেরই দাঁড়াতে হয়েছে। কলেজের ভেতরে কখনো পেরেছি, কখনো কলেজের ভেতরে পারিনি, বাইরে করেছি। এখনো সেই লড়াই চলবে। এখন কোথাও কোথাও তো তৃণমূলের লোকেরাই এসব এবিপি হয়েছে, আর যারা পুরনো এবিপি তারা অনেক সময় এখন চান্স পাচ্ছে না, দেখছি আমি যা সব জায়গায়। কিন্তু গত 15 বছরও তো তৃণমূলের সাথে এই লড়াইটা কলেজের বাইরে, রাস্তায়, শিক্ষাক্ষেত্রে এই লড়াই তো এসএফআই লড়েছে। সেখানে তো এবিপি খুব একটা বড় ভূমিকা নিতে পেরেছিল এমনটা নয়। ফলে আমাদের কাছে খুব নতুন কিছু নয়। টিএমসিপির বিরুদ্ধেও লড়েছি, এবিপির বিরুদ্ধেও লড়বো। টিএমসিপির বিরুদ্ধেও লড়ে টিকে গেছি, যখন এবিপির বিরুদ্ধে লড়ে খুব ভালো করেই লড়বো। আমরা ধরো দেখছি যে এসএফআই এর একটা দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল। তো এখন সরকার চেঞ্জ হয়েছে, তো এই দাবিটা কি একই থাকবে? হ্যাঁ, আমাদের তো ওরকম দল অনুযায়ী দাবি পাল্টায় না। এই দাবি নিয়ে রাস্তায় নেমেই সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছিলেন কলকাতার রাস্তায় পুলিশের আক্রমণে। ফলে এটা আমাদের সবসময়ের দাবি যে ছাত্র সংসদ নির্বাচন হোক। কারণ দেখো, 18 বছর বয়সী একটা ছেলে বা একটা মেয়ে, সে বাইরে এমএলএ নির্বাচন করছে, এমপি নির্বাচন করছে, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার নির্বাচন করছে, তাহলে সে কেন ক্লাসের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করার সুযোগ পাবে না? ফলে এটা তার বেসিক, সংবিধান আমাদের যা স্বীকৃতি দিয়েছে, অধিকার দিয়েছে ছাত্রছাত্রীদের, মানুষকে, সেইটারই বেসিক ব্যাপার। এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। তৃণমূল করেনি কারণ জানতো যে হয় করলে হারবে, আর না হলে নিজেদের মধ্যে মারামারি হবে, কে লুটের ভাগ নেবে সেই নিয়ে। সেই জন্য ওরা অনেক দীর্ঘদিন ধরে করেনি। আমরা তখনও লড়েছি, এখনো বলছি। আর নতুন সরকার হয়েছে, সেই সরকার, মানে এটা আমরা কখনোই বলছি না যে আপনি কালকে সরকার করেছেন পরশুদিনই ছাত্র ভোট করুন, সেটা হয় না। এই সরকার নিশ্চয়ই কিছুটা সময় নেবে। ওদের দলের নেতারা তো অনেকে নাকি দেখছি বলছে ছাত্র সংসদ নির্বাচন হবে। কিছুদিন আমরা দেখবো হয় কিনা, না হলে আবার রাস্তায় নামবো, অসুবিধা কিছু নেই। এই ধরুন টিএমসিপি ছিল এতদিন, এখন আছে কিনা আমরাও জানি না। টিএমসিপি ছিল, তো এবারে একটা অভিযোগ আসছে যে টিএমসিপি বহু ছাত্র নেতা নাকি রাতারাতি এবিপি হয়ে যাচ্ছে। তো এই অভিযোগের সারবত্তা কতটা আছে, একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, যদি সারবত্তা থেকে থাকে সেক্ষেত্রে এসএফআই এর সাংগঠনিকগতভাবে এবং আন্দোলনগতভাবে কি পদক্ষেপ নেবে ভবিষ্যতে?
দেখো, টিএমসিপি বলে না, সে অর্থে প্রথম এটা তোমাকে বুঝতে হবে যে টিএমসিপি বলে একটা আলাদা কিছু ছাত্র সংগঠন এরকম ছিল। টিএমসিপি নামটা ছিল, কোনো ছাত্রছাত্রী টিএমসিপির সাথে ছিল না। সব যত রাজ্যের পাড়ার মস্তান, কান কাটা নাক কাটা হলো, এই সমস্ত তারাই কলেজের গেটে বসে থাকতো, কলেজে ইউনিয়ন রুম দখল করে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে যত রকমের অসভ্যতা করা যায় সেসব হয়েছে। এবার আমি এইটা বলছি না কখনোই যে সব জায়গায় সব তৃণমূলরাই এবিপি হয়ে গেছে, সেটা নয়। আবার এটাও ঠিক যে বহু জায়গাতে সেটা হয়েছে। আবার কাউকে কাউকে হয়তো একটু বলা হয়েছে এখন কদিন একটু থাকো পিছনে, তারপর দেখবো, তারপর নেবো বিজেপিতে, সব হচ্ছে, সব হচ্ছে। এ নিয়ে আমাদের খুব ভেবে লাভ নেই। আমাদের একটা রাজনীতির সাথে রাজনীতির লড়াই। এইটা আমি তোমাকে বলতে পারি যে টিএমসিপি বা তৃণমূল পশ্চিমবাংলায় থাকাকালীন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে খুব একটা মতাদর্শগত চর্চা বা রাজনীতির সাথে রাজনীতির যে লড়াই, সেইটার স্পেস কমে গিয়েছে। একটা রোজই একটা মস্তান বাহিনীর সাথে তোমাকে মারামারি করতে হচ্ছে, এইটা ব্যাপার। এখন দেখা যাক কি হয়, ইটস টু আর্লি টু সে এখনই এটা বলাটা। তবে বেশ কয়েক জায়গায় যেটা দেখছি সেটা হচ্ছে যে তৃণমূলের লোকেরা যেমন কয়েকটা জায়গায় এপি হয়েছে, তার চাইতে অনেক বেশি যেটা হচ্ছে তৃণমূলের টেন্ডেন্সি গুলো বিজেপির মধ্যে দেখা যাচ্ছে, তৃণমূলের প্রবণতাগুলো এবিপির মধ্যে দেখা যাচ্ছে। বেশ কিছু কলেজে আমি তোমার বিদ্যাসাগর কলেজ মেদিনীপুরে, সেখানে আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সরকার তখনও শপথ গ্রহণ করেনি, এবিপির নাম করে কিছু লোকজন ঢুকে কলেজ ফলেজ ভেঙে প্রিন্সিপালকে চমকে টমকে এই সমস্ত করলো। মনে করে দেখো, তৃণমূলেরও শুরু হয়েছিল ঠিক এইভাবে। রায়গঞ্জ কলেজে প্রফেসর অধ্যক্ষকে দোতলা থেকে কলার ধরে হিড়হিড় করে নামিয়ে এনে অপমান করেছিল, মারধর করেছিল তৃণমূল সরকার করবার কয়েক মাসের মধ্যে। এখানেও বিদ্যাসাগর কলেজে দেখলাম প্রিন্সিপালের উপরে এই সমস্ত হলো। দেখুন, দেখো, প্রিন্সিপালের উপর, শিক্ষকদের উপর, অন্য লোকেদের উপর যে কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু ছাত্র রাজনীতির একটা ভাষা আছে। ছাত্র রাজনীতির একটা পৃথক ভাষা পরিচয় থাকা উচিত, যেটা অন্য রাজনীতির অন্য ক্ষেত্র থেকে ছাত্র রাজনীতিকে আলাদা করে। ছাত্র রাজনীতি মানে কি, কেউ একটা টিএমসিপি করবে, কেউ এসএফআই করবে, কেউ এবিপি করবে, কেউ সিপি করবে, সবাই সবার মতো করে বলবে, সবাই সবার কথা বলবে, কখনো কখনো একটু ঝগড়াঝাটিও হবে, কিন্তু তারপর ক্যান্টিনে বসে সবাই মিলে একসাথে চা খাবে, একসাথে আড্ডা মারবে। এইটা হচ্ছে ছাত্র রাজনীতির আসল ছবি, এটা থাকা উচিত। সেটা পশ্চিমবাংলায় ছিল না। এখন সেটা রিস্টোর্ড হয়েছে, সেটাও আমি বলবো না, কিন্তু রিস্টোর্ড হয়নি মানেই কালকে হবে না, এইটাও আমি বলছি না। এক্ষুনি এবিপি সম্পর্কে, এক্ষুনি বিজেপি সম্পর্কে আমরা যা জানি, অন্য রাজ্যের যা অভিজ্ঞতা আমাদের আছে, সারা দেশে যা অভিজ্ঞতা আছে, এটা আছে। কিন্তু এক্ষুনি বিজেপি এটা করেনি, এটা খারাপ হচ্ছে, এটা হচ্ছে, এই অসুবিধা ইত্যাদি, এক্ষুনি অত চিৎকার করে আমরা বলছি না, কারণ ও একটা সরকার করেছে, একটা নতুন ব্যবস্থা হয়েছে, তাকে কিছুদিন সময় নিশ্চয়ই দিতে হয়। কিন্তু সেটা যদি দেখা যায় যে একই জিনিস ঘটছে, একই প্রবণতা দেখা যাচ্ছে, একইভাবেই লড়াই হবে। তার মানে ধরো আমি যদি ভাবি উত্তর চব্বিশ পরগনা জেলা ইন পার্টিকুলার আছি, সেখানে ছাত্র রাজনীতির যে অপোজিশন স্পেস, সেইটা কি এসএফআই বা বাকি বামপন্থী ছাত্র সংগঠনগুলো দখল করতে পারছে অপোজিশন না, স্পেসটা? আমরাই তো অপোজিশন ছিলাম, আমি এইটাই তোমাকে বলতে চাইছি। ধরো, এটা ঠিক যে ভোটের মানে বিধানসভা, লোকসভা, এইসব ভোটের বিচারে তুমি যদি তুমি দেখো, তাহলে ঠিক এটা যে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, এটা হয়েছে। কিন্তু একই সাথে তুমি এটা আমাকে বলো যে কলেজের ক্ষেত্রে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে কোথাও কি তুমি এবিভিপি কে টিএমসির বিরুদ্ধে লড়তে দেখেছো? এই 15 বছর যারা আজকে ধরো এবিভিপির পতাকা নিয়ে কলেজ দখল করতে চলে যাচ্ছে, যাচ্ছে, তাদের ইচ্ছে হয়েছে, আমার সেই নিয়ে বলার কিছু নেই, কিন্তু তারা কি, কারোর সাহস হয়েছিল যে চৌঠামের আগে বা 29 তারিখের আগে একদিন এটা করার? হয়নি তো। তো আমরা তো সেটা করে গিয়েছি প্রতিনিয়ত। আমাদের অসংখ্য ছেলেমেয়েরা আমাদের জেলাতে, উত্তর চব্বিশ পরগনায়, মানে রোজ আক্রান্ত হয়েছে। এই বসিরহাট মহকুমার বিভিন্ন কলেজে এমন এমন ঘটনা ঘটেছে, ভয়াবহ আক্রমণ। তো সেটা আমরা তখন অপোজিশন ছিলাম, সেই ভূমিকা পালন করেছি যতটা করতে পেরেছি। একটা তুমি ধরো একটা দানব বাহিনীর সামনে, একটা গোটাটাই যদি একটা মারপিটের বাহিনী হয়, তাদের বিরুদ্ধে লড়তে গেলে যেটা পাল্টা করতে হয়, সেটা করলে কলেজগুলোর করে ভালো হতো না, ছাত্রছাত্রীদের তাতে করে ভালো হতো না। প্রতিদিন যদি কলেজে এসে রক্তারক্তি, মারামারি, কাটাকাটি এটা হয়, তাহলে কি আর পড়াশোনা হয় সেই কলেজে? ফলে তখন একটা পরিবেশ পরিস্থিতি ছিল। এখন কোনো কোনো কলেজে তো বিরোধী কেন, এখন অনেক কলেজে আমরাই প্রধান শক্তি, অনেক কলেজে আমরা এবিভিপি সমান সমান।
এইটাও আমি তোমাকে বলছি, হয়তো এটা যারা দেখবেন তাদের একটু অবাক লাগতে পারে বা একটু বলতে পারে যে এসব বেশি পাকামি, এটা না বললেও হতো, কিন্তু আমি তাও বলছি সাহস করে, টিএমসিপিও যদি কেউ করতে চায়, এখন যদি কেউ টিএমসিপিও করতে আসে, তারও টিএমসিপি করবার অধিকার এই সময়ও সুনিশ্চিত হওয়া উচিত। কেউ এবিভিপি করবে, কেউ টিএমসিপি করবে, কেউ এসওয়াই করবে, কেউ কিচ্ছু করবে না, সবার সব অধিকার আছে, সব অধিকার থাকা উচিত। সেইটা রিস্টোরেশন হচ্ছে প্রথম কাজ, সেই অধিকার, সেই গণতান্ত্রিক পরিবেশ রিস্টোরেশনের কাজ, সেইটা এসএফআই এখন করবে, এসএফআই করছে সব কলেজেগুলোতে। আমরা যেখানে যেখানে পাচ্ছি, সব 100% পাচ্ছি বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু বেশিরভাগ কলেজে যেখানে কিচ্ছু ছিল না, আমাদের একজনও ছাত্রছাত্রী ছিল না, কোনো কন্ট্যাক্ট ছিল না, সেই জায়গাগুলোতেও এখন যে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাতে সারা রাজ্যে যেমন দেখা যাচ্ছে যে তৃণমূলটা সারেন্ডার করে দিয়েছে, পুষ্পা ঝুঁকে গিয়েছে, জাহাঙ্গীর পালিয়ে গিয়েছে, ভাইপো বাড়ি থেকে বেরোতে পারছে না, ফলে একটা নতুন শূন্যস্থান পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। ফলে আমরা দেখো লড়াইতেই ছিলাম, তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, মার খেয়েছি, মেরেছি, পাল্টাও মেরেছি, বিজেপির সাথেও আমরা লড়াই করব, এতে নতুন কোনো ব্যাপার নেই। ছাত্র রাজনীতির ক্ষেত্রে খুব নতুন করে অপোজিশন হয়ে ওঠার ব্যাপার এসএফআই নেই, উই আর দ্য মেন অপোজিশন, এখনো আমরা তাই আছি। আচ্ছা, এই তুমি বললে আর যে তুমি অপোজিশন বলছো কি করে? তুমি ছাত্র সংসদ নির্বাচনটা করলে তবে তো অপোজিশন। তুমি মাপবে কি দিয়ে? তুমি বিধানসভা ভোট হয়েছে, লোকসভা ভোট হয়েছে, তাই তুমি মাপতে পেরেছো। ছাত্র সংসদ ভোটই তো হয় না, এখনো হয়নি। যখন হবে তখন তুমি মাপবে অপোজিশন নাকি আমরাই কলেজগুলো সবাইকে নিয়ে, সব মতের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ইউনিয়ন করব। আমরা তো এইটা বলছি যে 15 বছর ভোট হলে বহু কলেজে আমরা ইউনিয়ন করতাম, যাদবপুর প্রেসিডেন্সিতে ভোট করেছিল, আমরা ইউনিয়ন করেছি, ওই রেজাল্ট থেকে মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে ছাত্র ভোট। ফলে তুমি অপোজিশনই বা আমাদের এখনো বলছো কেন? ধরো আমি একটু ছাত্র রাজনীতির আঙ্গিক থেকে বেরোচ্ছি, আমি যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, 4 তারিখের আগে যে দলটা রাজ্যের শাসক দল ছিল, সর্বত্রই তাদের মানে প্রবলভাবে উপস্থিতি। এই কটা দিন গেল, আঙুল থেকে এখনো ভোটের কালি উঠতে পারলো না। তৃণমূলটা উঠে গেছে। মানে উঠে গেছে আমি বলছি না, কিন্তু এই অবস্থা কেন? আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি না বিরোধী দল হিসাবে। এটাই তো হয়, একটা বিন্দুমাত্র মতাদর্শ রাজনীতিবিহীন একটা প্রাইভেট লিমিটেড, যারা গঠিতই হয়েছে শুধুমাত্র টাকা করবে বলে, পয়সা ইনকাম করার জন্য, লোকজনের উপর মাতব্বরি করবে, ক্ষমতা জাহির করবে, এটার জন্য। এছাড়া তো কেউ তৃণমূল করতো না। কিছু তৃণমূলের লোক এমন ছিলেন, এখনো আছেন, যারা বামফ্রন্ট সরকার থাকাকালীনও তৃণমূল ছিলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের শ্রদ্ধা করি। যারা এই তৃণমূলের আমলে বিজেপি করেছেন, তাদের সাথে আমার হাজারটা মতাদর্শগত বিরোধ আছে, রোজ ঝগড়া হবে, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি। কিন্তু তৃণমূলটা মূলত দখল করে ফেলেছিল যারা ক্ষমতায় আসার তৃণমূল, ক্ষমতায় আসার পর যারা তৃণমূল হয়েছিল, এই ভাইপো বাহিনী, ঠিক আছে? ফলে তারা যা করতে এসেছিল সেটা সরকার ছাড়া হয় না, সরকার চলে গেছে, তারাও চলে গেছে, ফলে তৃণমূলটা ফাঁকা হয়ে গিয়েছে। আমার ধারণা তৃণমূল ধরে রাখতে পারবে না নিজেদের দল, কারণ ওই এই ধরনের লোকেরাই তৃণমূলে বেশি হয়ে গেছিল এবং এরাই তৃণমূলে ক্ষমতা দখল করে ফেলেছিল, তৃণমূলের আভ্যন্তরীণ ক্ষমতা। ফলে পয়সা নাই, সেই লোকও নাই, ক্ষমতা নাই, সেই লোকও নাই। এই যে তুমি ফলতায় দেখলে তো, এই যে লোকটা কি না করেছে, সবই করেছে হচ্ছে পুলিশকে পাশে নিয়ে। পুলিশ সাথে সাথে ঘুরছে, ও হাত নাড়ছে, লোকেরা ওকে বস বস বলে চিৎকার করছে। পুলিশ সরে গেছে, সেই বস ফুস হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটে লড়ার মতো সাহস থাকলো না। এবং তার চাইতেও ইম্পর্টেন্ট, জাহাঙ্গীর খান ভোটে লড়লেন না, নিজেকে উইথড্র করলেন। এটা যদি পৃথিবীর অন্য কোনো পার্টিতে হতো, 1 সেকেন্ডের মধ্যে সেই লোকটা তো বহিষ্কার হতো ওদের পার্টি থেকে। জাহাঙ্গীর খানকে তৃণমূল বহিষ্কার করেছে। ফলে তৃণমূল এটা দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, ওইটাই তৃণমূলের লাইন, আত্মসমর্পণ করা। ওরা আত্মসমর্পণ করবে, করে গিয়েছে। আমরা জীবনে কারোর কাছে আত্মসমর্পণ করিনি, আমাদের রাজনীতি নিয়ে আমরা সেখানে দাঁড়িয়েছি। আচ্ছা, ধরো তৃণমূলের যারা যে লোকগুলোর কথা বললে, সেই লোকগুলোর অনেকে বিজেপিতে যাবে এরকম কানাঘোষা শোনা যাচ্ছে। এখন শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভালো তৃণমূল হলে ওয়েলকাম। তো সেই প্রসঙ্গে তোমার মতামত উনি কি? যন্ত্র আবিষ্কার করেছেন ভালো আর খারাপ তৃণমূল বাঁচার। সেই যন্ত্র নিয়ে উনি এর আগে ওয়াশিং মেশিন ছিল, ওরা আগে বলতো খারাপ তৃণমূল ওদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ভালো করে দেবে। এখন হয়তো নতুন কোনো যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যেখানে উনি ভালো খারাপ আলাদা করতে পারছেন। এসব সবাই বোঝে। যে প্রথমে শ্রমিক ভট্টাচার্য বললেন যে কোনো তৃণমূল অ্যালাউড না, তারপর ওদের যারা চালায় পিছন থেকে আরএসএস, তাদের একটু কান মুলে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে বলে যে তুমি এত বেশি দায়িত্ব নিতে যেও না, আমি যা বলবো তাই হবে। ফলে এখন সুর চেঞ্জ করে বলেছে ভালো তৃণমূল। পরশুদিন পর্যন্ত যাদের খারাপ তৃণমূল বলেছে তারাই এখন ভালো তৃণমূল হয়ে উঠবে,
তারা সব ঢুকবে। এই যেখানে বসে আছি এখন টাকি, তো বসিরহাট উত্তর বিধানসভা, পাশের বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন, জিতেছেন। তো খোঁজ নিয়ে দেখো তো তার মন আর বডি কোথায় পড়ে আছে, তৃণমূলে আছে কিনা। থাকলে ভালো, না থাকলে আরো ভালো। দেখো ও সব তো একই জিনিস, ও 2 আনার 4 আনার এসব লোক তৃণমূলে থাকবে না বিজেপি থাকবে, ও ভেবে আমাদের কোনো লাভ নেই। মাঝখানে তৃণমূল বিজেপি দুটো শক্তির সাথে আমাদের লড়তে হচ্ছিল, সেটা একটা কঠিন লড়াই। এও খারাপ ও খারাপ, আমরা এর দুটোকেই সরাতে চাই, এইটা মানুষকে বোঝানো একটু কঠিন। এখন যেটা মনে হচ্ছে যে তৃণমূলের এই মুখোশটা সরে গেছে, ফলে সরাসরি লড়াই হবে ডানপন্থা বনাম বামপন্থা। আমরা আমাদের কথা বলবো, বিজেপি বিজেপির কথা বলবে, মানুষ যাকে বেছে নেবে বেছে নেবে। কে তৃণমূল থেকে বিজেপিতে গেল, বিজেপি থেকে তৃণমূলে এলো, হ্যাঁ বিজেপি এলো, এসব নিয়ে ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে এখন সরাসরি লড়াই এবং নতুন বাইনারি সৃষ্টি হলো বাম ভার্সেস ডান। তো এই আঙ্গিকে বামপন্থার এবং বামপন্থী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎটা কি পশ্চিমবঙ্গে? দেখো, বামপন্থার ভবিষ্যৎ যদি ভালো না হয় তাহলে ছাত্রছাত্রীদের এবং বাংলার ভবিষ্যৎ ভালো হবে না। তুমি একটা জিনিস দেখো, এরা কত ডানপন্থা আসলে কি, 4 ভোট নিয়ে জিতে আবির খেললো, প্রথম তার দোকানটা ভাঙছে বুলডোজার নিয়ে। গরিব মানুষের উপর এই আক্রমণ দীর্ঘস্থায়ী হবে, গরিব ছাত্রছাত্রীদের উপরেও হবে, গরিব হকারের উপরেও হবে, সমস্ত গরিব মানুষের উপর হবে। অভিষেকের বাড়ি যদি বেআইনি হয়, ওর বাড়িতে 7 দিন নোটিশ দিয়ে ওকে সময় দেওয়া হচ্ছে, আর স্টেশনের হকারকে সময় দেওয়া হচ্ছে না কেন? একই তো দোষ ওদের কথা অনুযায়ী। ফলে এটা হচ্ছে ওদের নীতি, এটা হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গি। বড় লোকের জন্য একরকম, যারা ওদের পয়সা দেয় যে পার্টিকে, তারা এই যে কুরবানি নিয়ে এত ঝামেলা হচ্ছে, গরু কাটা যাবে না, ও ভালো কথা, কাটবে না, মুসলমানরাও তো বলছে গরু কাটবে না। কিন্তু এই বিজেপি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যারা সব থেকে বেশি গরুর মাংস এক্সপোর্ট করে পয়সা করেছে, যে কোম্পানি দালানা গ্রুপ, তাদের থেকে টাকা নিয়ে এই পার্টি চলে। 200 কোটি টাকা চাঁদা নিয়েছে। ফলে বড় লোক, ব্যবসায়ী, কর্পোরেট, তাদের 7 খুন মাফ, গরিব মানুষের উপর আক্রমণ হবে। ফলে গরিব মানুষের উপর যত বেশি আক্রমণ হবে, বামপন্থা তাদের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষ বামপন্থীদের সাথে আসবেন। বামপন্থীদের ভবিষ্যৎ ভালো না হলে বাংলার ভবিষ্যৎ, বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে না। অনেক অনেক ধন্যবাদ আকাশ দা।